আপনার ঘরে বা রুমে জিন আছে কিনা কিভাবে বুঝবেন? এমন ৬টি লক্ষণ আমি আপনাদেরকে বলে দেব। যদি সেই ৬টি লক্ষণ আপনার ঘরে অথবা রুমে আপনি যদি দেখতে পান, তাহলে বুঝে নিবেন আপনার ঘরের মধ্যে, আপনার রুমের মধ্যে জিন আছে। আপনার চিকিৎসা করতে হবে, আপনার অবশ্যই আমল করতে হবে। অনেক মানুষ আছেন, অনেক ভাই বোন আছেন যে জিজ্ঞেস করেন যে হুজুর, আমার ঘরে বা আমার রুমে জিন আছে কি নাই, আমরা সেটা কিভাবে বুঝবো? অনেক টেনশনের মধ্যে থাকেন, অনেক ফেরা করেন। তাহলে আমি আপনাদেরকে বলবো ৬টি লক্ষণ আপনার ঘরে দেখলেই বুঝবেন ঘরের মধ্যে বা রুমে জিন আছে। অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমরা যদি নাই জানি আমাদের ঘরে বা রুমে জিন আছে, সেটা আমরা জানিও না, সময় পেলে সুযোগ পেলে আমাদের জীবন পর্যন্ত শেষ করে দিতে পারে। কারণ খারাপ জিন, খারাপ শয়তান অনেক মারাত্মক, এগুলো মানুষের জীবন পর্যন্ত শেষ করে ফেলে। সো একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে অবশ্যই জানা থাকতে হবে। এরকম ভিডিও আপনি কোথাও পেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদেরকে বলবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আমি ৬টি লক্ষণ একেবারে সহজে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ৬টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার ঘরের মধ্যে জিন আছে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, এখন কিন্তু প্রতিটি ঘরে ঘরে দেখবেন, যদিও প্রতিটি ঘরে ঘরে না দেখেন, বেশিরভাগ ঘরে জিনের সমস্যা বেশি। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধ থেকে শুরু করে একেবারে হার হালতে দেখবেন প্রত্যেক বয়সী মানুষকে জিন আসর করতেছে, জিন ক্ষতি করতেছে। আমাদের ঘরে জিন থাকার, আমাদের ঘরে জিনের আসর থাকার কিছু লক্ষণ আমরা বোঝার চেষ্টা করব। অসংখ্য গণিত নারী পুরুষ আছেন যারা বিজ্ঞানকে বিশ্বাস করেন, বিজ্ঞানকে ফলো করেন। প্রিয় দর্শক, আমি এই কথা বলছেন আপনারা বিজ্ঞান ফলো করবেন না, বিজ্ঞান মানবেন না, এই কথা আমি বলছি না। হ্যাঁ, অবশ্যই আপনারা বিজ্ঞানকে ফলো করবেন, বিজ্ঞান মানবেন, এটা আমি মানি। কিন্তু এই যে বিজ্ঞানকে ফলো করতে গিয়ে জিনের কোনো অস্তিত্ব নাই, পৃথিবীতে জিন বলতে কিচ্ছু নাই, একথা কিন্তু বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী। আচ্ছা, আপনি একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, আপনি কি ঘরের মধ্যে জিন নাই, পৃথিবীতে জিন নাই, মানুষকে জিন আসর করে বলতে কিচ্ছু নাই এরকম বিশ্বাস করবেন? এটা কখনো হতে পারে না। এন্ড আমি মুসলিম হিসাবে আমার কোরআন, আমার হাদিস আমাকে যেটা শিক্ষা দিয়েছে ওইটা আমার মানতে হবে। কারণ আপনি মুসলমান, কারণ আমি মুসলমান। কোরআন হাদিস রিসার্চ করলে জিন বলতে এক জাতি আছে, এটাই প্রমাণ হয়। এটা মানুষের ক্ষতি করে, খারাপ জিন যারা আছে। এজন্য একটা ঘটনা পাওয়া যায় কিতাবের ভেতরে। এক আল্লাহওয়ালা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলো, দেন ওঠার পরে দেখা যাচ্ছে একটা সাপ। আসলেই ওইটা হচ্ছে জিন ছিল, সাপের সুরত অবলম্বন করে বুজুর্গ রুমের ভেতর ঢুকে গেল। তো বুজুর্গ তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলো, একা মানুষ ভয় পেয়েছে, তাকে মেরে ফেলেছে সাপ মনে করে। তো ওইটা আসলে ছিল একটা জিন। এন্ড মেরে ফেলার পরে তখন ওই বুজুর্গকে ধরে জিনের রাজ্যের মধ্যে ধরে নিয়ে গেল। জিনের যেখানে বিচারক, জিনের যেখানে নেতা, সেখানে জঙ্গলের ভেতর নিয়ে গেল। জিন আবার ইনসাফ বিচার করে ওইরকমই আছে। তো
তো ধরে নিয়ে যাওয়ার পরে জিনের যে নেতা এই বুজুর্গকে জিজ্ঞেস করলো যে হুজুর, আপনি আপনি তো একজন আলেম, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তো আপনাকে অনেক পছন্দ করে, আপনি তো আল্লাহ তাআলার কাছে অলি হয়ে গেছেন। বলে হ্যাঁ। আপনি যে আমাদের এক ভাইকে এত কষ্ট দিয়েছেন, আপনি মেরে ফেলেছেন কেন? তখন বুজুর্গ বলেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা জিনের নেতাকে মনে করিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, হে জিন জাতি, তোমরা কখনো কোনো মানুষের কাছে গিয়ে এমন কোনো সুরত অবলম্বন করবা না, এমন কোনো কিছু করবা না যেটাতে মানুষ ভয় পেয়ে মানুষের কষ্ট হয়। তো আল্লাহওয়ালা বুজুর্গ হাদিস তার কাছে জানা ছিল, জিনের রাজার কাছে তুলে ধরল। তখন জিনের রাজা বিচার কায়েম করলে দেখতেছে, হ্যাঁ, যে জিনটাকে মেরে ফেলেছে ওই জিনটা আসলেই সাপের সুরত অবলম্বন করেছিল। তখন সাথে সাথে জিনের রাজা বলে দিল, এই আল্লাহওয়ালাকে যেখান থেকে এনেছো সেখানে নিয়ে যাও। তাহলে বোঝা যায় জিন পৃথিবীতে আছে, এটা সত্য কথা, এটা আমাদের এটলিস্ট বিশ্বাস করতে হবে। এখন অনেক ফ্যামিলিতে আছেন প্রিয় দর্শক, আপনার ঘরের মধ্যে জিন আছে কি নাই, রুমের মধ্যে জিন আছে কি নাই, অথবা যেখানে আপনি বসবাস করেন সেখানে জিন আছে কিনা কিভাবে বুঝবেন? আমি 6টি লক্ষণের কথা আপনাকে বলবো। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ঘরের মধ্যে যদি হঠাৎ করে বাতাস লাগে, দেখবেন জিনের আসা যাওয়াতে, জিনের এদিক সেদিক যাওয়াতে একটু বাতাস অনুভব হবে আপনার। যদি আপনি দেখেন আপনার ঘরের মধ্যে সবসময় না, ধরুন হঠাৎ করে বাতাস লাগে আপনার শরীরে, এই যে হঠাৎ করে বাতাস লাগা মেরে দোস্ত, এটা কিন্তু জিনের আসর বা আপনার ঘরের মধ্যে যে জিন আছে সেটার লক্ষণ হচ্ছে ঘরের মধ্যে জিন আছে সেটার লক্ষণ। প্রিয় দর্শক, এই লক্ষণগুলো আমি একটা কথা এখানে আপনাদেরকে বলি, এই লক্ষণগুলো যদি দেখেন আপনার ঘরের মধ্যে, তখন বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন। ঘরের মধ্যে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন। ঘরের মধ্যে নাফরমানের কাজ করবেন না। আর যদি কোনো রাকি যারা এই জগতে কাজ করে, হ্যাঁ, তাদবীরের কাজ করে, সেরকম একজন হুজুরকে এনে বাড়িঘরটা ভালো করে বন্ধ করে রাখার চেষ্টা করবেন। এক নম্বর কি বললাম, যদি আপনার ঘরের মধ্যে হঠাৎ করে বাতাস লাগে, বুঝতে পেরেছেন, তখন বুঝবেন যে আপনার ঘরে কোনো না কোনো জিনের বসবাস শুরু হয়ে গেছে। সতর্ক থাকার চেষ্টা করবেন। সবসময় আয়াতুল কুরসি পাঠ করে হাতের মধ্যে এভাবে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেসেজ করার চেষ্টা করবেন। এটা করলে ইনশাল্লাহ যে বাতাস লাগে শরীরে, জিনের যে বাতাস লাগে, সেটা আপনার কোনো ক্ষতি হবে না। বিভিন্ন সময় আমরা দেখতে পাই মানুষের শরীরে যখন জিনের বাতাস লাগে, তখন সেই ব্যক্তির কোনো একটা সাইড, কোনো একটা অঙ্গ মাহাজুর হয়ে যায়, অনেক সময় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। তো আপনার ঘরে যদি সবসময় জিনের আসরের বাতাস আপনি দেখতে পান, তখন আপনি আয়াতুল কুরসি পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে বারবার হাতের পুরো শরীরের মধ্যে মেসেজ করবেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। ওকে, এক নাম্বার কি বললাম, ঘরের মধ্যে যদি দেখেন যে আপনার বাতাস লাগে হঠাৎ করে, এটা জিনের আসর বা জিন আসা আপনার ঘরে, এটা লক্ষণ এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, দেখবেন বারবার আপনি নামাজ পড়েন, নামাজের প্রতি মনোযোগ দিয়ে আপনি নিয়ত করেছেন যে আমি আজকে মনোযোগ দিয়েই নামাজ পড়ব, এন্ড বারবার নামাজের প্রতি মনোযোগ যেটা ছিল ওটা ভেঙে যায়, বারবার ভেঙে যায়। এত চেষ্টা করেন যে আপনি একজন মুসলিম হিসাবে অবশ্যই নামাজ পড়েন, হ্যাঁ, নামাজের প্রতি মনোযোগ থাকে না, বারবার ভেঙে যায়, নামাজের মনোযোগ বারবার নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তাহলে বুঝে নিবেন ভাই বোন, আপনার ঘরে জিন আছে
অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ নামাজের প্রতি মনোযোগ কেন ভেঙে যায়? ওই জিন চায় না যে আপনি নামাজ পড়বেন। জিন চায় আপনাকে ক্ষতি করে ফেলবে। খারাপ কতগুলো জিন আছে, তারা নামাজ পড়া, কোরআন পড়া, আজান দেওয়া, দুরূদ শরীফ পাঠ করে ইস্তিগফার করা, তাসবিহ তাহলিল আমল ওয়াজিফা এগুলো করা। কিছু খারাপ জিন আছে, তারা সেগুলো সহ্য করতে পারে না। এজন্য ভাই বোন, যদি আপনারা দেখেন যে আপনার ঘরের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, বারবার নামাজের প্রতি যে একটা আগ্রহ, যে একটা মনোযোগী, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি হয়ে থাকে তখন আপনি অবশ্যই ঘরটা বন্ধ করে রাখবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, এই আমলটি করার চেষ্টা করবেন। নাম্বার 3, মানে 3 নাম্বার লক্ষণ হচ্ছে আপনি ঘুমিয়েছেন, হঠাৎ করে আপনার শরীরটা বার হয়ে যায়, ভারী ভারী লাগে। অনেক ভাই বোন আছেন ঘুমাইতে গেলে তাদের শরীরটা বারবার বার হয়ে যায়। আপনি ধরুন ঘুমাইতে গেছেন, ঘুমাইতে যাওয়ার পরে দেখতেছেন আপনার শরীরটা বারবার বার হয়ে যায়, আপনার শরীরটা ভারী হয়ে যায়। তখন বুঝে নেবেন মেরে দোস্ত, আপনার ঘরের মধ্যে কিংবা আপনার রুমে জিনের আচর, অবশ্যই জিনের আসা যাওয়া হয়, আপনার ঘরে জিন আছে। শরীরটা বন্ধ করে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন। এরপর হচ্ছে 4র্থ নাম্বার, আপনার ঘরে জিন যে আছে সেটার লক্ষণ হচ্ছে দরজা বারবার আওয়াজ করা, দরজা জানালা বারবার আওয়াজ করে, কিচ্ছু নাই আপনার ঘরে বা আপনার রুমে, দরজা জানালা যেগুলো আছে সেগুলো বারবার আওয়াজ করে, কোনো কেউ নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, এমনিতে দেখতেছেন আওয়াজ করতেছে জানালা এন্ড দরজা। তখন আপনার বুঝতে হবে হ্যাঁ, আমার ঘরে অবশ্যই অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার ঘরে জিন আছে এটা বুঝতেই হবে। নাম্বার 5, আপনি যখন ঘরের মধ্যে একা থাকেন, মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ না কেউ আছে, এদিকে আওয়াজ, ওইদিকে আওয়াজ, এদিকে হাঁটা চলা, মানে একটা মানুষ, আপনি ঘরের মধ্যে আছেন, বারবার আপনার মনে হয় যে আমার ঘরে কিছু না কিছু, কেউ নাকি হাঁটা চলা করতেছে, এই করতেছে, সে করতেছে, মানে কারো উপস্থিতি মনে হওয়া। বুঝতে পেরেছেন? ঘরে আছেন একা, তো ঘরে থাকা অবস্থায় যদি আপনার ঘরের মধ্যে আরেকজন ব্যক্তির উপস্থিতি মনে হয়, হ্যাঁ আমার ঘরে আছে, আমার ঘরে সে আছে, এগুলো যদি মনে হয়, তাহলে ভাই বোন বুঝতে হবে আপনার ঘরের মধ্যে জিন আছে। অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। সতর্কতা অবলম্বন যদি নাই করেন, আপনার জীবন পর্যন্ত তারা শেষ করে দিতে পারে। একেবারে লাস্ট 6 নাম্বার, সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আমি এই লক্ষণগুলো বলা শেষ হয়ে গেলে একটা আমল বলে দেব। আপনার ঘরের মধ্যে যদি জিন থাকে খারাপ, হ্যাঁ, যেগুলো আপনার ক্ষতি করতে পারে, সেগুলো কেন আপনার ক্ষতি করার চেষ্টা করে, বা আপনি সেখান থেকে কিভাবে দূরে থাকবেন তাদের ক্ষতি থেকে। ওকে, একেবারে লাস্ট 6 নাম্বার জিন থাকার লক্ষণ, সেটা হচ্ছে একই স্বপ্ন বারবার দেখা। আপনি ঘুমাইতে যাচ্ছেন, ঘুমের ঘরে দেখতেছেন বারবার কয়েকবার একই স্বপ্নে আপনি দেখেন, তাহলে এই 6টি লক্ষণ যদি আপনার ঘরে দেখেন, আপনার বুঝতে হবে আপনার ঘরে জিন ঢুকেছে, আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার ছেলে মেয়েকে সতর্কতার সাথে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কোনো কিছু করতে পারবে না। প্রিয় দর্শক, এই লক্ষণগুলো যদি ঘরে দেখেন, প্রথম নাম্বারে কিছু পানি নেবেন একটা বাটির মধ্যে, ওই বাটির মধ্যে পানি নিয়ে আপনার আয়াতুল কুরসি একবার, সূরাতুল কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, এন্ড সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই সূরাগুলো তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে পুরা রুমের মধ্যে ছিটিয়ে দিবেন, হালকা হালকা একটু একটু। ইনশাল্লাহ জিন থাকলে চলে যাবে, আপনার ঘরের মতো আপনি ছিটিয়ে দিতে পারেন। আমলটি করে দেখেন, চলে যাবে ইনশাল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জিনের ক্ষতি থেকে, সকল প্রকার জিনের আক্রান্ত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন।
আল্লাহ যারা কথাগুলো শুনছেন, আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে আপনি রহমত দান করুন, আল্লাহ শান্তি দান করুন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।